বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিঠমিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 15 সেপ্টেম্বর আর এখন সকাল 11:30 বাজে। এই সকাল 11:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখলে বৃষ্টি ভেজা সকালে হিয়ার একটা বৃষ্টির কবিতা দিয়ে ভিডিওটা শুরু হলো। আসলে ওর ক্লাস চলছিল, তো পুরো মুখস্থ হয়নি, তাই মাঝে মাঝে আটকে যাচ্ছিল। তবুও ভাবলাম যখন ও কবিতাটা বলছে একটু আমি সামনে বসে আছি, একটুকে ক্যামেরায় ধরেই নি। আর এদিকে দেখো কি হচ্ছে। ও যেটা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি, আর অনেক দিন পর ভিডিও করছি। এদিকে দেখো কি করছিস রে? কার খিচুড়ি ওটা? কার জন্য ছিল রেডি করা? তোমার জন্য। আসছি। আমি কতবার শিখিয়েছি তোমাকে, দাও। ও বাবা হবে না, ওয়াইডে নিতে হবে না। সবসময় বাইরে করে না তো, ওয়াইডে নিতে। খিচুড়িটা আমি ফ্রিজ থেকে বের করলাম আমি খাবো বলে, গরম করলাম। সকালে কিন্তু ওকে 1 প্লেট ম্যাগি বানিয়ে আমার খাওয়ানো হয়ে গেছে। এখন যেমনি আমি খিচুড়িটা নিয়ে এসে একটুখানি খেয়ে চুলটা বাঁধতে নিলাম, যে চুলটা বেঁধে আমি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি। এতদিন ধরে কথা বলিনি। ও মাম একটু দাও না, টেস্ট করি। তাহলে চাইলে পুরোটা খেতে না, আমি একটু টেস্ট করবো। এই যে একটু টেস্টের নমুনা দেখো, একটু টেস্টের নমুনা। আলু রেখে যাও ভাই। কিরম অসভ্য মেয়ে, মানে কি বলবো। আবার আসছিস কেন আমার পিছন পিছন? দেখি তুমি আসছো কিনা, তুমি তোমার দিকে ঘোরাও। আরে হ্যাঁ, এখন আমাকে আবার ফ্রিজ থেকে বের করে গরম করতে হবে। কি অত্যাচারী প্রাণী। বন্ধ কর ফ্রিজ বন্ধ কর। কি নিচ্ছিস? খিচুড়ি করছিস কেন? এত ঠান্ডা জল খাচ্ছিস? এদিকে তুই বলে ওয়েট লস করবি বলে আমার গ্যাস ইলেকট্রিক নষ্ট করে বারবার করে জল গরম করে খাস। জল তো ওটাই তো, জলটা খাওয়ার পর আমি আর মোটাই হচ্ছি না। মোটা হচ্ছিস না তো, তাহলে আবার ঠান্ডা জল খাচ্ছিস কেন? এটা হচ্ছে কালকে আমাদের পাড়ার যে বাড়ের মন্দির, সেখানে দিয়েছিল। মানে এগুলো তো আর ভোগে দেয় না, এগুলো এমনি লোককে খাওয়ানোর জন্য বানায়। সেই প্রসাদ এনেছিলাম কালকে জল ছিল একদম। যখন এনেছিলাম তখন নরম ছিল, কিন্তু না খেতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে রিঙ্কুদির বাড়িতেও বাড়ির পুজো ছিল, সেখানে প্রসাদ খেতে গিয়েছিলাম। রিঙ্কুদি ওখানে সিন্নি খেয়ে এসেছি, বাট ঠাকুরের নারায়ণ ঠাকুরের সব সিন্নি খেয়ে এসেছি, আর খিচুড়ি লাবড়া মিষ্টি এগুলো সব প্যাক করে দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছিলাম। তো একটা বক্স দেখে মনে হচ্ছিল ছোট, বাড়িতে এসে মা মেয়েতে খেতে নিয়ে দেখছি কত, এত গরম করবো না, খেতে পারি না। তারপরে দেখছি কত, মা মেয়েতে দুজনে খেয়েছি, আর রাতের খাবার না খুব বেশি তো খাবো না, তো তারপরে আর এই খিচুড়িটা খাওয়ার দরকার হয়নি। আজকে কাপড় টাপড় কাচা নেই, রান্না। তবে কাপড় কাচা না থাকলে কি হবে, অনেকগুলো রান্না রয়েছে, সেগুলো করতে হবে।
ব্যাক ক্যামেরায় করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাক ক্যামেরায় আমি বুঝতে পারি না কোন দিকে যাচ্ছি না যাচ্ছি, কি দেখাচ্ছে, তাই আবার ফ্রন্ট ক্যামেরা করে নিলাম। হিয়া আমাকে বারবার জ্ঞান দেয়, ব্যাকে করো ব্যাকে করো ব্যাকে করো, কিন্তু আমার খুব অসুবিধা হয়। আরে নিজে বুঝতে পারি না তো নিজেকে দেখতে পাচ্ছি কিনা। ঠিক আছে, আমি বের করে নিচ্ছি। এই মাই গো, কলটা কোন দিকে বন্ধ হবে আর কোন দিকে ঘুরিয়ে বাড়িয়ে দিলাম। আজকে একটু বেশ ভালো মন্দ রান্না হবে, রোববার। ওর বাবার আর কি শখ হয়েছে বুঝলাম, ফ্রাইড রাইস, চিলি পানির, আমাদের জন্য এমনি নর্মাল চিকেন কষা আর ছোলার ডাল। কিছুই করিনি, 11:30 বাজে, কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। তখন বকা খাবো, খাবার দেরি হয়ে যাচ্ছে বলে। আর আজকে অনেক দিন পর একটু বৃষ্টি টিষ্টি হয়ে কিঞ্চিত গরমটা কমেছে, কিঞ্চিত। আর বাইরে আজকে রোদ টোদ নেই, বেশ ভালো। সকাল থেকে এত সুন্দর ছিল না আবহাওয়াটা। এই একটু আগে বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হয়ে এরকম হলো। অনলাইনে স্যার হিয়াকে জিজ্ঞেস করছেন যে তোদের ওখানে কেমন আবহাওয়া। হে, এসব পায়ে টায়ে লেগে ঘরও নোংরা হবে আর চ্যাটচ্যাটও করবে। স্যার জিজ্ঞেস করছেন হিয়াকে তোদের ওখানে কি বৃষ্টি হচ্ছে, তোদের ওখানে কি গরম কম। হিয়া বলছে আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে না আর প্রচণ্ড গরম। স্যার বলছে তোদের ভাগের বৃষ্টিটা আগে হয়ে গেছে। বলতে বলতে একটু পরে বৃষ্টি শুরু হলো। ওর বাবা বাজারে গেছিল, আমি ভাবলাম ভিজে টিজে যাবে, কিন্তু খুব একটা ভেজেনি। চলো বসে বসে ব্রেকফাস্টটা করি, আসছি। ক্যামেরার মধ্যে তাকাও। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা বলবো। এই যে আমার ব্রেকফাস্ট। আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। স্নান ধান হয়ে গেছে, সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে। রান্নাগুলো যেহেতু খুব কমন রান্না, প্রায়শই করি, এক ভিডিও আর কতবার করে শেয়ার করব। তাই আর রান্নার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না করেছি ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি পনির আর ছোলার ডাল, সমস্ত কিছু রেডি। চিলি পনিরের বড়াগুলো এভাবে ভেজে রেখেছি, আর এইদিকে গ্রেভিটাও রেডি। গ্রেভিতে দেওয়ার সাথে সাথে যদি খেতে বসা না যায় তাহলে সম্পূর্ণ রসটা টেনে নেয়, ওই জন্য সব রেডি করে রেখে খালি বড়াটা না ঢেলে আমি চলে গেছিলাম স্নানে। স্নান টান করে চলে এসেছি, এখন খাবারটা বাড়ি। ঝোলটা ফুটে গেছে, মানে গ্রেভিটা। এবার বড়াগুলো দিয়ে দিই, দেওয়ার পরে 1 সেকেন্ডও যায় না, পুরো গ্রেভিটা ঢুকে যায়। গ্যাসটা অফ করে দিলাম। এবার খাবারটা বেড়ে নিই, পরে কথা বলছি। আমি খাবার বেড়ে দিয়ে দিয়েছি, আর ওরা বাবা মেয়েতে পড়াশোনা করেই যাচ্ছে। আজকে আবার ফ্রাইড রাইসের মধ্যে একটু পনির দিয়েছি। অনেক দূরে বসেছিল, যেমনি গন্ধ পেলো চিকেন এসছে এদিকে, তাড়াতাড়ি করে কাছে এসে বসলো। তো লেজ নাচ্ছ তুমি, তুমি নিজে খেয়েছো, তোমার খাওয়া হয়েছে। যে ধুলোবালি দেওয়া যায় সব পরিষ্কার করে দেবে। ঘুমও কিন্তু পেয়েছে, কিন্তু ঘুমোতে পারছে না। লেগ পিসের নিচে যে পায়ের অংশটা থাকে না, ওটা কি করতাম আগে ওর সেদ্ধ মাংসের মধ্যে দিয়ে দিতাম, কিন্তু দেখি যে ও এরকম করে। এখন ওটাকে আমাদের চিকেনের সঙ্গে রান্না করি আর আমাদের পাত থেকে তুলে দিও, ভীষণ খুশি হয়। কখন খেতে বসে দেখি। চলে এলাম ছাদে, একটু শুয়েছিলাম, কিন্তু এই দিকের আকাশটা চক করছে, উপরে একটু কালো। এইদিকে দেখো, দেখে মনেই হচ্ছে না বৃষ্টি হবে। আর দক্ষিণ দিকের আকাশ দেখলে অবাক হয়ে যাবে। দেখো আকাশের অবস্থা। হে আমাকে বলছে তাড়াতাড়ি ছাদে যাও, কাপড় জামাগুলো তোলো, আকাশ যেমন করেছে দেখো। বলছি সকালবেলা তুমি কাপড় জামা দিয়েছো, সব ভিজে যাবে। সেই জন্য চটপট করে কাপড় জামা তুলতে চলে এলাম। আটকে গেছে। যেরকম হাওয়া হচ্ছে
আকাশের যে অবস্থা বুঝতে পারছি না, ওদের ক্যামেরায় বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, ব্যাক ক্যামেরা হলে বোঝা যাচ্ছে। যেরকম হাওয়া হচ্ছে, যা অবস্থা আকাশের, বুঝতে পারছি না তো পার্লার যাওয়া ঠিক হবে না হবে না, আবার ভিড়ে যে যাবো। কিন্তু দেখো ওই সাইডে মনে হচ্ছে না খুব একটা বৃষ্টি হবে, হলেও এক পশলা হয়ে থেমে যাবে। হাওয়া হচ্ছে ভালো। ওই দিকটা কি কালো হয়েছে রে বাবা। জানি না, চুল কাটতে যেই পার্লারে যাই সেখানে তো ফটো তুলতে দেয় না। বাহ কি সুন্দর, এদিক কালো ওদিক কালো আর মাঝখানটা চকচক করছে সুন্দর। যে পার্লারে যাই চুল কাটতে সেখানে তো ভিতরে ভিডিও করতে দেয় না। যদি যাই তাহলে এসে চুল কাটা দেখাবো। মুখ क्यों छुपा रही है? हाथ हटाओ। वो नाखून लोग को देख के और शर्म लगेगा। खा लेती है सब। क्या खाती है? खाती है? नाखून खाती है? ना तो ये ऐसा कैसे है? ऐसे ही है। ऐसा शेप कैसे है? वो तो हम ट्रिम करते हैं, पहले खाती थी। उसी मैं भी पहले खाती थी। हम भी कितना खाते टेस्टी था, वो भी खाती थी। हम भी खाते थे। टेस्टी। हाँ टेस्टी थी इसलिए ना खाती थी। ब्लॉग पे मत डालना आप। जरूर डालूंगी। ও কে পাত্তা দিবে ওর কথা। চুল কেটে চলে এসেছি, কিন্তু এখনো তো বোঝা যাবে না খুব একটা যে কেমন হলো, সেটা তো কয়েকদিন সময় লাগবে। তা ওই যেরকম কাটি মেট্রো স্টেপ ওরকমই করেছি। পিছনটা একটু দেখানো বোঝাচ্ছে। কিছু শেপই বোঝা যাচ্ছে না, কি হচ্ছে না? কিছু শেপ বোঝাই যাচ্ছে না। হ্যাঁ এখন বোঝা যাবে না, সবে কাটা হলো তো কয়েকদিন লাগবে। এটা খুব একটা ছোট করিনি। पीछन दिए करो, वाइट करके पीछे से करो। करो करो करो। এর আগে একবার আমি বুঝতেই পারিনি, কালো কাপড়টা গায়ে দেয় না, ওটা দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে দেখ কতখানি হলো। আমি বলছি না বেশি বড় মনে হচ্ছে, আরো ছোট করে এতটুকু হয়ে গেছিল। এ মা গো কি অবস্থা। कबे? কেন এর আগে মাঝখানে একবার খুব ছোট হয়ে গেল না, ओ अच्छा। তুইও তো গেছিলি বোধহয়, তুইও বুঝতে পারিস না। তো সেই জন্য এইবার আর ওইসব রিস্ক নিয়ে আমি যে আমাকে কালো কাপড়টা খুলে দেখাও, কালো কাপড়টা করে আমি এইটুকুই থাকবো, বা আর ছোট করে কাজ নেই। আর এত গরমের মধ্যে এরকমটা তাও বাঁধতে পারবো, বেশি ছোট হলে তো বাঁধতে পারবো না। তুই একটা বিরক্ত লাগছিল, যতই শ্যাম্পু দিচ্ছি যাই করছি ইয়ে দিচ্ছি, এই যে একটা শেষটার যে একটা ঠিকঠাক ব্যাপার এটা হচ্ছিল না। আর এখন তো শেপ নেই, বড় চুলগুলো কাটা হওয়ার জন্য দিন সাথে পরে সুন্দর সেটিং হয়ে যাবে। এই যে এগুলো এখন এরকম হয়ে যাচ্ছে। চলো পরে কথা বলবো, একটু বিশ্রাম করি। স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু মোবাইল দেখলাম, একটু সেলাই টেলাই করলাম। তো ঘুমোইনি, তখন যাবো বলেই আরও ঘুমোইনি, শুইনি। এখন একটু শুয়ে বিশ্রাম করবো, পরে কথা বলছি। রাত অনেকটা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আজকে আর রাতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। আমি আর হিয়া তো ভেবেই নিয়েছিলাম যে খাবো না। দুপুরবেলা ওই ফ্রাইড রাইস খেলে না, আর রাত্রিবেলা একদম খেতে ইচ্ছে করে না আমারও হিয়ারও। আর ওর বাবাও বললো খাবে না, শুধু একটু শশা খাবে। তো পরে শশাটা কেটে দেবো, এখনও কখন খাবে জানি না। আজকে বেশ আরামই হলো আমার, এই বেলায় কোনো রান্না বান্নার কোনো পার্টি নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে চুলে একটু তেল লাগাবো। আমি আগেও বলেছি, অনেকবারই বলেছি, আমি যেদিন চুল কাটি আমি বছর জীবনে কোনো দিন মাথায় তেল মাখি না। তেল বলতে আমি এটা মাখি। আর যেদিন আমি চুল কাটি সেই দিন চুলের আগাগুলো, মানে যেগুলোকে কাটা হয়েছে সেই জায়গাগুলোয় আমি তেল লাগাই। এবং তেলটা মোটামুটি 1-2 দিন থাকে, তারপর শ্যাম্পু করি। মানে যেমন আজকে রোববার, আজকে আমি তেল লাগাবো, সোমবার বাদ মঙ্গলবার দিন শ্যাম্পু করব। তারপরে যদি আমি 1 বছরও চুল না কাটি, আমার কোনো দিন চুলের আগা ফাটে না। চুলের আগা ফাটে না, ওরও চুলের আগাটা ফাটে না, কারণ ওই একই কারণ যে তেল লাগিয়ে দিই। তো তেল তো লাগাবো আগাগুলোয়। বেশ যতদিন না সেট হবে ততদিন কেমন ছি ভূতনির মতো দেখাচ্ছে আমারটা। তোর তো আর তুই কেটেছি আজকে? আমি না কাটলে ওরকম দেখায়। কেটেছি বলে দেবা, তুই তো কোনোদিন এরকম ছোট করিসই না। এটা ছোট, এইরকম ছোট, এটা এরকম। জায়গা কেন এসেছি বাই বাই বলতে আমার তো
আমার গলা কি দাও সরা नहीं यार এটা ও লাগায় এখন মিনক্সিডিল হয়েছে না চুল একটু একটু কি করে বুঝবো এত তাড়াতাড়ি ফাঁকা ছিল ভুলেই তো দেখি ওই দিকটা দেখি দিকে রাখবি দেখি দেখি এরকম লোকদেরকে দেখো আমার দেখো দেখো চুলে- এখানে টাক টাক একটা ছবি আছে ওর ওরকম চুলটা তখন টেনে বাঁধা হতো বাঁধতাম আর কি টেনে বেঁধে দিয়েছি আর পরে ছবি দেখে আমি বলছি। এই এই জায়গাটা রামোজি ফিল্ম সিটিতে এই সিঁড়িটা একটু দিয়ে দাও পরে যখন ছবিটা ওয়াশ হয়ে এসছে গোটা সিঁড়ি তখন বলছি যে ই রাম আমার তো টাক দেখা যাচ্ছে তুমি কেন ওয়াশ করতে ছেড়ে দে? কত বয়স হবে আমার তখন 12? আরো না না 12 তাহলে 6 7-8 হবে 3 তে টুতে 7 হায়দ্রাবাদ আমরা টুতে পড়তে গেছি না 3 তে তুই করতে বাবা মা তাহলে গুজরাটের সময় 3 তে করতে না 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 শীতে পড়তে গেছি কাউন্টিং ভুলে যাচ্ছে তো হ্যাঁ তাহলে। তাহলে যা পালা হয়েছে পালা 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 আচ্ছা আচ্ছা তো হবে না আচ্ছা আমার দরকার হয় না আমি রাত্রি ডিল দিয়ে তুমি ওদেরকে আমরা চুলে কিছু লাগাইছি ওটা বলেছো যারা বোর্ড দেয় পড়ার কথা বললে বিরক্ত হয় ফোন চেঞ্জ যারা বোর্ড দেবে তাদেরকে পড়ার কথা বলবে না মানুষ তো কি বলবে বলবে টিভি দেখো চলো ঘুরতে চলি এগুলো বলবে আমাদের নিজে দেখতেও চাইছি না তাহলে পড়ার কথা তো বলবোই না বোর্ড না এখন টোন চেঞ্জ হয়ে গেল ভিডিও অন করতে কেটে দিব তোর কথাগুলো আবার কি আজকে আর ভেতরের দিকে দেবো না বেশি কারণ আমি এখন তেল লাগাবো আর হিয়াকে তো মামা আর্থ মাখাই এমনিতে আমি এখন মামা আর্থ কিচ্ছু মাখবো না ভার্জিন কোকোনাট অয়েল থাকে ঘরে এই যে ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে দেখো মেথি দিয়ে রাখা থাকে কিচ্ছু করি না শুধু খানিকটা মেথি ভরে দিই একজন বলেছে জাল দিতে না আগে আমি ভাবতাম যে জাল দিয়ে রাখলে ভালো হয় বললো যে না ভার্জিন কোকোনাট অয়েল হলে ওটাকে আগুনে গরম করতে না সেটা শোনার পর না আর গরম করি না ভার্জিন কোকোনাট অয়েলটাকে ভার্জিন কোকোনাট অয়েলটা নাকি গরম করা ঠিক নয় এই যে এইটা এটা নতুন কৌটোটা আর কি 1/2 লিটার করে কেনা হয় এটা প্যারাশুট কোম্পানির ভীষণ ভালো মানে বোঝা যায় যে ভালো তেলটা এত সুন্দর গন্ধ একটা যে ভারী গন্ধ তা না হালকা গন্ধ হয় কিন্তু এইটার গন্ধটা চেঞ্জ হয়ে যায় মেথি থেকে থেকে একটা মেথি মেথি গন্ধ হয়ে যায় আমার নতুন জামাটা ছিঁড়ে যাবে আর হিপেও পা লাগিয়ে গেল আমার মা বলতো লাগলে পরে চিমটি কাটতে হয় যদি চিমটি না কাটা হয় তাহলে এই যে কি কুক্ষণে বললাম এখানে না ওখানেই আই জামা ছিঁড়বে না ছিঁড়বে জানি না রক্ত জমবে কি কুক্ষণে যে বললাম বাবারে বাবা এমসিবি এই যে এরকম ভাবে একদম তেল দিচ্ছি কালকে যদি আমাকে কেউ বলে কোথাও যেতে হবে রাজভোগ খেতে যেতে হবে তাও যাবো না এখন না মেথি দেওয়া এই তেলটা ব্যবহার করে করে এই মেথিওয়ালা তেলের গন্ধটাই ভালো লাগে জীবনে আমি এরকম তেল হয়ে থাকি না এই বছরে 2 দিন আমাকে এরকম তেল হয়ে থাকতে হয় যে 2 দিন
এই তো মাথায় তেল দেওয়া হয়ে গেল, এবার একটা বেনি করে দেবো। এমন একটা বেনি হবে যেটা তোমাদেরকে দেখানো যাবে না। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে আর কিছু কাজকর্ম করবোও না, আর কিছু শেয়ার করারও নেই। আর সন্ধেবেলা চুল টুল কেটে আসার পর খুব পেট ব্যথা করছিল, শরীরটা ভালো লাগছিল না, তো শুয়েই কাটালাম। আর কিছু মোবাইল দেখলাম, খানিকক্ষণ মোবাইল দেখলাম। একটা ভিডিও আজকে এডিট করে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাবা আমি কোনো দিনও এরকম বাঁধি না, জীবনও না। সেটা তো এই মুহূর্তে দেখতে এরকম লাগছে, লাগুক যেমন বা না লাগুক, আমি কখনোই কোনো সময় আমি এরকমভাবে চুল বাঁধি না। এটা আজকে থেকে না। আমাদের স্কুলের টিচার আছে, তোমার থেকেও চুল কম এরকম বেঁধে আছে, জোগাড়ে মতো লাগে। যাওয়ার আগে যে কথাগুলো বলতে কত বললাম না, ওটা খেয়েই হারিয়ে গেছে, ওই জন্য আবার বলতে হচ্ছে। একবার বলেছিলাম, তা আবার বলছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলছি, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।